দারুণ স্বাদের পেঁয়াজকলির ভর্তা এখনও কারা কারা খান নাই, যারা যারা খান নাই পেঁয়াজকলি থাকতে থাকতে পেঁয়াজকলির ভর্তা করে খেয়ে নেবেন। এত মজা হয় পেঁয়াজকলির ভর্তা। আমিও জীবনে প্রথম বানাইলাম, অনেক ভালো লাগছে, সব ভর্তার থেকে অসাধারণ লাগছে। তো এই যে আজকে আমি পেঁয়াজকলির ভর্তা করব। এখন সিজন, যারা এখনও পর্যন্ত খান নাই আমার ভিডিও দেখার সাথে সাথে পেঁয়াজকলির ভর্তা করে খেয়ে দেখবেন কতটা মজা হয়। আমিও জীবনের প্রথম আজকেই বানাইলাম পেঁয়াজকলির ভর্তা। তো এই যে আমি সব কিছু কুচি কাচি রেডি করে নিলাম। এখানে আধা কেজি পেঁয়াজকলি কুচিয়ে নিয়েছি, সাথে কিছু আলু, টমেটো, কাঁচামরিচ, শুকনা মরিচ, তারপরে রসুন, পেঁয়াজ সব কিছু নিয়েছি। তো দেখলেন তো সব কিছু রেডি করে আমি প্রথম আলুটা ভেজে নিলাম একটু তেলে, একটু সময় নিয়ে চুলা কমাই। তারপর দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কয়েকটা ছোটো দুইটা রসুনের কোয়া আর একটা বড় পেঁয়াজ। তারপর এখানে টমেটো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো হয়ে গেছে, আলুগুলো উঠিয়ে নিলাম। তো আলুগুলো উঠিয়ে নিয়ে এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো উঠিয়ে নিব। তারপর টমেটোগুলো আস্তে আস্তে ভাজা হইতে থাকুক। টমেটোগুলো ভাজা হইতে হইতে আমি 1 কেজি পেঁয়াজকলি থেকে প্রায় বেশ অর্ধেক আমি নিয়ে নিয়েছি, কম অর্ধেক রেখে দিয়েছি। তারপর পেঁয়াজকলিগুলো দিয়ে আমি টমেটোগুলো উঠিয়ে ফেলেছি অফ ক্যামেরা। তারপর তেল একটু দিয়ে দিলাম, দিয়ে এটাও আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি। তারপর কাঁচামরিচ দিতে মনে ছিল না, পরে দিয়েছি, এটা হয়ে যাবে ভাফে ভাফে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছি। তারপরে এই যে মরিচও আমি ভেজে নিয়েছি মচমচ করে। তারপরে এই যে আমার সব কিছু রেডি হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হওয়ার পরে আমি এখন লবণ দিয়ে হালকা লবণ দিচ্ছি, কারণ আমি পেঁয়াজকলিতে লবণ দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো এখানে একটু লবণ দিয়ে আমি মরিচগুলো সুন্দর করে আগে প্রথমে মথে নিলাম, তারপর টমেটোগুলো মথে নিলাম। চাইছিলাম চামড়া ফেলে দেওয়ার জন্য, তো যেহেতু চামড়া এতটা ডাঁটও নেই, অল্প একটু ফেলেছি। সত্যি এই পেঁয়াজকলির ভর্তাটা এতটাই মজা, কি বলবো আর, মুখে বলে বুঝাইতে পারবো না আপনারা যদি বানাইয়ে না খান এই ভর্তাটা। তারপরে এই যে এগুলোর সাথে আমি কাঁচা আরও একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, একটু সুন্দর করে মতে নিয়েছি কাঁচা ধনিয়া পাতা দিয়ে, যেন গ্রানটা স্মেলটা ভালো আসে। তারপরে এই যে আস্তে আস্তে করে এখন আলুটা মথে নেব। তো অবশ্যই আমি ভুল করেছি, ওই যে বাটনাতে যদি বেটে নিতাম ভালো হতো। তো আমি হাতে অনেকক্ষণ বেটে মানে হাত দিয়ে মথে নিচ্ছি, আলুটা ঠান্ডা হয়ে গেছে। লাস্টে অবশেষে আমাকে বাটনা নিতেই হলো, কারণ আমি প্রথমে নিলাম না আলসির জন্য, যা হয় আর কি, মহিলা মানুষ আলসি করে। তারপরে এই যে পরে পেঁয়াজ আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে পেঁয়াজকলিও দিয়ে দিলাম, পেঁয়াজকলিও দিয়ে কাঁচামরিচগুলো আগে হাতে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে দেখতেছি মানে কোনোরকম ম্যাশ হচ্ছিল না। তো আমি প্রথমে একটা ভুল করে ফেলেছি, বাটনা নিই নাই। বাটনা না নিয়ে পরে অনেকক্ষণ চেষ্টা করার পর লাস্টে নিতেই হলো। অনেকক্ষণ আমি হাত দিয়ে এভাবে মতে নিয়েছি, কষলে নিয়েছি, মানে ভর্তার মতো একটা লাসা হচ্ছে না, ওইটা হচ্ছে না। তো লাস্টে আমাকে বাটনা নিতেই হলো। তো বাটনা যখন নিচ্ছি তখন হঠাৎ করে কারেন্টটায় চলে গেছে, না হলে আমি প্রথম থেকে ওইভাবে দেখাইতাম। তো কিনাম কাজে পরে যখন বাটনায় বাটতেছিলাম তখন কারেন্টটা চলে আসছে। তো এই যে আমি বাটনায় দুইটা পিসা দিছি, হয়ে গেছে, সুন্দর লাসা হয়ে গেছে যতটুকু হওয়ার দরকার। আরও আমি আর বেশি ফিনিশিং করব না, একটু আস্তে আস্তে রেখে দিব। তো এই যে অনেক পিসার পরে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, অনেকগুলো তেল আগেও দিয়েছি, পরে একটু তেল দিয়ে দিলাম। এই যে সরিষার তেল দিয়ে উঠিয়ে ফেলছি, আর একটা বাটিতে একটু নিয়ে নিচ্ছি আলাদা, পাশে করে ভাবিকে দিব। আসলে কোনো একটা জিনিস আয়োজন করে কাউকে দিয়ে খেতে পারলে মিলেমিশে খুব ভালো লাগে। তো এই ভিডিওটা এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।